সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকালে সকলকে জানাই আমার দূর দূরান্ত থেকে আমার শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা। সবাই নিশ্চয়ই সুস্থ আছো, সুন্দর আছো। আজ সেই মহামারী আমাদের পিছু ছাড়েনি, যা আবারও আমাদেরকে গ্রাস করতে চলেছে। তাই আমরাও আমাদের কর্ম থেকে বিরত হওয়ার কোনো ইচ্ছা পোষণ করতে পারিনি, যেহেতু আমরা এখনো চালিয়ে যাচ্ছি ওই অনলাইন ক্লাস। তোমাদের মঙ্গল কামনার জন্য আমরা আজও পর্যন্ত সেই অনলাইন ক্লাস আমাদের হাতছাড়া করেনি, করতে চাইও না। তাই যে যেখানে যে অবস্থায় আছো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আমার ক্লাসটা তোমরা অবশ্যই আমার এবং আমাদের সকল শিক্ষকের অনলাইন ক্লাসগুলো দেখার জন্য তোমরা একটু চেষ্টা করো। সকলকে সেই একটা কথাই বারবার বলতে হয় যে আমরা হয়তো ভেবেছিলাম যে আগামী দিনগুলোতে একটু স্বস্তিতে শান্তিতে হয়তো চলতে পারবো আগামী বছর বা এই 2022 সাল, কিন্তু করোনা আমাদেরকে পিছু কোনো ক্রমেই ছাড়ছে না, আমাদেরকে যেন গ্রাস করে ফেলতে চায়। এই কারণে আবার সেই করোনার সবল থেকে আমরা এখনো পর্যন্ত দূরে সরতে পারিনি। তাই তোমরা যেখানে যাও যেভাবেই থাকো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করবে, সাবান পানি যাই হোক। সামাজিক দূরত্ব বলো আর মানসিক দূরত্ব বলো, তোমরা দূরত্ব বজায় রেখে চলবে, কোনো লোক সমাগমে যাবে না, 20 সেকেন্ড অন্তত হাত ধোবে। এই কথাটি আমাদেরকে আবার মনে হয় খুব জোরালো করেই বলতে হচ্ছে, কারণ আমরা সেই রক্ষা এখনো পাইনি আর হয়তো খুব দ্রুত পাবো না। তাই তোমরা যে যেখানে আসো যেভাবেই আসো সুস্থ থাকো। এবং আজ আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। শ্রেণী অষ্টম, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, অধ্যায় প্রথম, ঈশ্বরের স্বরূপ। ঈশ্বরের স্বরূপ মানে নিজের রূপ। ঈশ্বর মানে ভগবান, আল্লাহ, গড, যাই বলি না কেন সবই একই, কিন্তু আমরা বিভিন্ন নামে তাকে অনুসরণ করি। তাই কত বিচিত্র আমাদের এই পৃথিবী, কত মানুষ দেখো, কত প্রকার গাছপালা, পশু পাখি, প্রাণী ইত্যাদি, খাল বিল নদী নালা, প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের এই সমগ্র পৃথিবীটা পরিপূর্ণ। চন্দ্র, সূর্য, তারকারাজি ভরপুর। আমরা রাতে দেখি চাঁদ, দিনে দেখি তারা, রাতে দেখি তারা, চাঁদ, দিনে দেখি সূর্য, নক্ষত্র, এগুলো আমাদের সব কিছুই এই প্রকৃতির লীলা। তাই ঈশ্বরের যে নিজস্ব স্বরূপ এবং ঋতুর আবর্তন বিবর্তন পরিবর্তন, আমাদের এই প্রকৃতির 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, সবই এই ঈশ্বরের লীলা খেলার দ্বারা একের পর এক ধাপে ধাপে পরিবর্তন হতে থাকে। তিনি এক এবং অদ্বিতীয়, তার দ্বিতীয় আর কোনো ব্যক্তি কোনো কিছুই পৃথিবীতে নাই এবং নিরাকার, তাকে আমরা দেখতে পাই না। তার সাকার রূপ দিয়ে আমরা অনুসরণ করি, তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি এবং সব সময় আমরা তাকে স্মরণ করার চেষ্টা করি। এই ঈশ্বর পৃথিবীতে জীবের মধ্যে আত্মা রূপে অবস্থান করেন। তাকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। তাই এখানে আমরা জীব সেবার মাধ্যমে ঈশ্বরকে আরাধনার চেষ্টা করি। জ্ঞানী যোগী ভক্ত নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের স্বরূপ উপলব্ধি বা ব্যাখ্যা করেন বা করছেন। মোক্ষ লাভের জন্য ঈশ্বরের কাছে স্তুতি করেন। কে করেন? আমরা এই সাধারণ মানুষেরা তাকে প্রার্থনা করি, তার উদ্দেশ্যে ঈশ্বরের কাছে আবেদন, আমরা ঈশ্বরের কাছে আবেদন নিবেদন যাই কিছু করি না কেন, আমাদের কিছু লাভের আশায়, কিছু কর্মের ফলের আশায়। কিন্তু আসল কথাটি যা, যে
ঈশ্বর বলেছেন যে কর্ম করে যেতে হবে, ফলের আশা করলে হবে না, কিন্তু আমরা সেই তার বিপরীত ধর্মী অনেকে চলি, কিন্তু আসলে এটা নয়। আমাকে কর্ম করে যেতে হবে, ফলটা ওনার উপর ছেড়ে দিতে হবে। কার উপর? ঈশ্বরের উপর। আজ এই ঈশ্বরের স্বরূপে পাঠ 1, 2, 3 নিয়ে আলোচনা করব। পাঠ একে আছে ঈশ্বর এক ও অদ্বিতীয়। এখানে পাঠ একে আছে আমাদের আলোচনার বিষয় যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু নিয়ন্ত্রণ কে? সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? ঈশ্বর। তাই দেব দেবীরা তারই গুণ বা শক্তির প্রতিভূ। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাই শ্বেতাশ্বতর উপনিষদে একটি ঈশ্বরের একত্ব সম্পর্কে একটা মন্ত্র বলা হয়েছে। সেই মন্ত্রটি হচ্ছে এক দেব সর্বভূতেষু গূঢ় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণস্ত। 6-11 উপনিষদের 6 এবং 11 এর সরলার্থ হচ্ছে এক ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড এবং সকল জীবের মধ্যে প্রচ্ছন্ন রূপে অবস্থান করেন। তিনি সর্বব্যাপী, সকল জীবের মধ্যে তিনি আত্মারূপে অবস্থান করেন। সকল কাজের কর্তা, সকল জীবের আবাসস্থল, সকল কাজের কর্তা সেই ঈশ্বর এবং সকল জীবের বসবাস, আবাস, খাদ্য যাই বলি না কেন আবাসস্থল হচ্ছেন সেই এক ঈশ্বর। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল জীবের জন্য তৈরি করেছেন এবং এই জীব আত্মার কিন্তু ধ্বংস নেই। আমরা মানুষরা মৃত্যুবরণ করি, কিন্তু আমাদের শরীরটা মারা যায়, কিন্তু আত্মাটা কখনো মরে না। সে আত্মা চলে যায়, আমাদের দেহ ছেড়ে, এই পচা শরীর বা দেহ ছেড়ে চলে যায়, কিন্তু আমরা আমাদের এই আত্মাটাকে দেখতে পাই না। সে অন্য কোথাও চলে গিয়ে আবার সেখানে জন্মগ্রহণ করে, যা চোখে আমরা দেখি না। তাই উপনিষদে উল্লেখ আছে সূর্য তাকে প্রকাশ করতে পারে না, চন্দ্র, তারকা, বিদ্যুৎ, অগ্নি তাকে প্রকাশ করতে পারে না। তাই সর্বত্রই প্রকাশিত আছেন এবং তিনি প্রকাশ করেন। প্রাণী ও অপ্রাণী যে কোনো বিষয় বা পদার্থ যে স্থান থেকে জন্মলাভ করে মৃত্যু বা ধ্বংসের মাধ্যমে আবার যার কাছে ফিরে যায় তিনিই ব্রহ্ম। তাই একবার জন্মগ্রহণ করলে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আর সেই মৃত্যুর আস্বাদন তাকে মৃত্যুর আস্বাদন তাকে গ্রহণ করতেই হবে। আমরা জন্মগ্রহণ করলে আমাদের মৃত্যু অনিবার্য, এটাই আমাদের ধারণায় রাখতে হবে। তিনি সর্বজ্ঞ, সবখানেই থাকেন। আমরা যেখানেই যাই না কেন, আমরা মনে করছি একটা রুমের ভিতরে জানালা দরজা আটকে দিয়ে আমরা বসে থাকবো, কেউ দেখতে পাবে না, কিন্তু ঈশ্বর ঠিকই তিনি আমাদেরকে সব কিছুই দেখতে পান এবং সব কিছু নিয়ন্ত্রণ ওই ঈশ্বরের দ্বারা হয়ে থাকে। এই কথাটি আমরা হয়তো অনেকে মনে করি যে ওই ডুব দিয়ে জল ফেলে কেউ দেখতে পাবে না, কিন্তু ঈশ্বর কিন্তু দেখতে পায়। তাই বলা হচ্ছে যে তিনি সব কিছুর নিয়ন্ত্রণ।
আমরা আজকে আলোচনা কি করব? ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও জীবাত্মা। আমরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকি, তাই এখানে ব্রহ্ম, পরমাত্মা, ঈশ্বর, ভগবান। ঋষিরা ঈশ্বরকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, আত্মা ও জীবাত্মা রূপে উপলব্ধি করেছেন। কারা? ঋষিরা। তাই ঋষিরা কি বলেছেন? তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ভগবান, তিনি ঈশ্বর, সবকিছুই এই ঋষিরা উপলব্ধি করেছেন ব্রহ্ম। হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মারই সৃষ্টি। তাই ব্রহ্ম সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তিনি সকল জীব ও জড়ের স্রষ্টা। এই পৃথিবীতে জীব, জন্তু, প্রকৃতি বা প্রাকৃতিক যে সমস্ত যা কিছুই আছে সবকিছুই ওই ঈশ্বরের সৃষ্টি। এবং এই ঈশ্বর যদি সৃষ্টি না করতো, কারো কি সম্ভব এটা সৃষ্টি করা? না। তাই তিনি সবকিছু মূলেই আছেন এই ঈশ্বর। ব্রহ্ম শব্দের অর্থ সর্ববৃহৎ। এই যে ব্রহ্ম, এর অর্থ হচ্ছে ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ। তাই ব্রহ্ম বা বৃহৎ বলে তার নাম ব্রহ্ম। বৃহৎ তার ব্রহ্ম বা বৃহৎ বলে তার নাম হয়েছে ব্রহ্ম। আবার ব্রহ্মকে বলা হয়েছে তিনি সত্য, তিনি সর্বজ্ঞ, তিনি ব্রহ্ম। ঋষি আবার বলেছেন ব্রহ্ম আনন্দ স্বরূপ। এই ব্রহ্মকে আবার বলা হয়েছে পরমাত্মা। এবার আমরা ঈশ্বর দেখব। ঈশ্বর শব্দের অর্থ প্রভু। এই ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে আবার প্রভু। তাই তিনি সকল জীবের মধ্যে প্রভুত্বকারী করেন। প্রভু অর্থ কি? আমরা এখানে সাধারণত প্রভু বলতে কি বোঝাতে পারি? যে সকলের প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন, তাকে আমরা প্রভু বলি। ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। ব্রহ্ম যখন জীবের উপর প্রভুত্ব করেন বা কি বলা হয় যে দাবিদার করেন তখন তাকে ঈশ্বর বলা হয়। পৃথিবীতে যখন ন্যায়, নীতি, শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নেমে আসেন তখন তাকে আমরা অবতার বলি। মৎস্য, কুর্ম, বরাহ, বামন, রাম প্রভৃতি আমাদের অবতার আছে। তো কতটি? 10টি। সেই অবতার আমরা ওনাকে বলে থাকি। এবং দেবতা বা দেবদেবী বলে, যখন শক্তি ধারণ করে, শক্তি আকার ধারণ করে, তখন তাকে আমরা দেবতা বা দেবদেবী বলে থাকি। শক্তির দেবী দুর্গা, সরস্বতী, কালী, এসব আমরা তখন তাকে দেবদেবী বলে থাকি। ভগবান, ঈশ্বরকে আমরা সর্বশক্তিমান হিসাবে শ্রদ্ধা করি। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য। এই ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। ভগবান থেকে ভগ শব্দের অর্থ ঐশ্বর্য। এখন এই ঐশ্বর্য বা ঈশ্বরের কয়টা গুণ আছে জানো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার শ্রেণীতে যখন পাঠদান করব তখন তোমরা অবশ্যই আরো বিস্তারিত জানতে পারবে। আর আমাদের এই অনলাইন ক্লাস তোমরা একটু যদি দেখো তাহলে আমার মনে হয় তোমাদের ভালো ফলই আসবে। কারণ তোমরা অনেক সময় অবহেলা করে হয়তো মোবাইলে অন্য কাজে সময় দাও, কিন্তু এই কাজটা তোমরা অবহেলিতভাবে রাখতে চেষ্টা করো। ঈশ্বরের 6টি গুণ: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 6টি গুণ, ঈশ্বরের গুণ, ঐশ্বর্য। এই ঈশ্বরের গুণ
হচ্ছে 6টি। আবার বলি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি গুণের জন্য ঈশ্বরকে ভগবান বলা হয়। কেন বলা হয়? এই 6টি গুণ ওনার মধ্যে, 6টি গুণ অনেক, যে গুণের কোনো মানে সংখ্যা নেই, তারপরও আমরা ওনার মাঝে এই 6টি গুণের কথা বলা হয়েছে। এরপর দেখব জীবাত্মা। আত্মা বা পরমাত্মা যখন জীবের মধ্যে অবস্থান করেন তখন আমরা এটাকে জীবাত্মা বলে থাকি। জীবাত্মা রূপে তিনি মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবকিছুর মধ্যে অবস্থান করেন। তাই ঈশ্বর ভক্ত দ্বারা যারা তারা সব জীবকে সমান দৃষ্টিতে দেখেন। এই ঈশ্বর সব জীবকে সমান দৃষ্টিতে দেখেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দূর দূরান্ত থেকে যেখানে থাকো, যেভাবেই থাকো, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজ এই বলে আমি তোমাদের এখানে শ্রেণী পাঠ সমাপ্ত করছি। সুন্দর থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল।